আসসালামু আলাইকুম। চলে আসছি নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মজার একটা নুডলস রান্না করেছি। চায়নাদের সেই গোপনীয় স্যুপ নুডলসটা ওরা যেটা সবসময় খায়, আমাদের দেখে দেখে খায়। তো ওরা কি খাবে, আমরা কি খাবো না? তো ছেলেমেয়ের আবদারে রান্না করে ফেললাম, যেই কথা সেই কাজ। কত মজার হয়েছে, তাই না? তো এটা কীভাবে রান্না করলাম চলেন দেখে আসি। তো প্রথমে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা বলক আসার পরে এখানে ম্যাগি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করতে হবে না, অল্প একটু মিডিয়াম সিদ্ধ করে নিতে হবে প্রথমত। তাই তো নাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। মিডিয়াম সিদ্ধ যখন হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিতে হবে নুডলসের সাথে যে মশলাগুলো, ওগুলো দিয়ে দিতে হবে। তারপর এর সাথে বাড়তি আরও 2টা মশলা দিয়েছি এখানে আমি, ম্যাজিক মশলাটা, স্বাদে ম্যাজিক, ওখান থেকে 2টা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটোর সস। অল্প দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না খেতে। তারপর এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এগুলো কি শুধু চায়নারাই খাবে, আমরা কি খেতে পারবো না? তো ঘরে বসে যদি চায়না খাবার এভাবে রান্না করে নিজেই খেতে পারি, তাহলে আর চায়নাদের ওইখানে গিয়ে খাওয়ার কি প্রয়োজন, তাই না? তো এটা যদি এভাবে রান্না করে এখানে খেতে কিন্তু অনেক মজার হয়। অবশ্যই যেভাবে রান্না করলাম এভাবে একবার ট্রাই করে দেখবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। এটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন, না দিলেও সমস্যা নেই। আমাদের ছেলেমেয়ে ঝাল একটু পছন্দ করে, তার জন্য বেশি দিয়েছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে যেন জমাট বেঁধে না যায়। তো এই তো হয়ে গেল আমাদের সে চায়নাদের গোপন রেসিপি নুডলস, স্যুপ নুডলস। দেখতে যেমন লোভনীয়, এটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো ওরা তো এভাবে ওভাবে কাঠি দিয়ে কীভাবে যেন খায়। তো আমাদের এখানে সে কাঠিটা নেই। তো আমরা যেভাবে পারি ওভাবে খেয়ে নেব। এটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়, দেখতে যেরকমই হোক খেতে অনেক মজার হয়। তো বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে। তো এই তো ফাইনালি হয়ে গিয়েছে আমাদের সে চায়নাদের গোপনীয় স্যুপ নুডলস। কত ইয়ামি, তাই না? তো ওরা তো কাঠি মাটি দিয়ে খায়, আমাদের সেটা নেই, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো দিক দিয়ে কিন্তু কম নেই, ঠিক ওদের মতনই হয়ে গিয়েছে। তো ঘরে বসে চায়না খাবার এভাবে খেতে পারেন, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর কে কে খাবেন অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আর এটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি প্রথম কিরকম ভালো লাগতো কিনা জানি না, পরে দেখি অনেক মজা। তা আল্লাহ হাফেজ।